ইনকিলাব ইনকিলাব, ইনসাফ এই জমিনে কায়েম করব। হাদিরা মরে না, হাদিরা বেঁচে থাকে, কথা বলে ঠিক কিনা? একজন হাদি হারাবে, লক্ষ হাদির জন্ম হাদির রক্তের উপরেই হবে, কথা বলে ঠিক কিনা? এদেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। আমার ভাই কি সাদামাটা মানুষ ছিল, মসজিদের ফলরে ঘুমাইতো, কত স্বপ্ন দেখেছিল। আজকে তার 8 মাসের শিশুটা এতিম, তার স্ত্রী বিধবা। এমন একজন নেককার বিবি পাইছে সোশ্যাল মিডিয়াতে, আজ পর্যন্ত ওসমান হাদি ভাইয়ের বইয়ের একটা ছবি, একটা মুখের কথা কেউ শুনতে পারেনি। আল্লাহু আকবার কোন। ভাইয়ের বউটা এই যুগের ফাতেমা। স্বামীর এত ঘটনা ঘটে গেল, স্বামী বিদায়ও নিয়ে গেল, তারপরে মিডিয়াতে আইসা কান্না করলো, কোন অভিযোগ দিল? সিজদা দেখাচ্ছেন কার কাছে? কি নেককার বিবি পাইছেন। আল্লাহ আমার যুবক ভাইরা যারা বিয়ে করেনি তাদের ঘরে হাদি ভাইয়ের স্ত্রীর মতো নেককার স্ত্রী মিটায় জোটায় দাও। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এই কপাল সবার হয় না। আজকে একটু সুন্দরী বউ পাইলে রাস্তাঘাটে মেকআপ করে নিয়ে ঘোরো, এ পাগল মদন। বউ কি দেখানোর জিনিস না ঢাইকা রাখার জিনিস? বউ পার্সোনাল জিনিসটা পাবলিসিটি করার জিনিস। আমার বউ আমি দেখব, বউ আমার দেখার অধিকারটাও কথা বলা লাগবে। তাহলে আপনার বউকে ব্যাপারটায় ঘোরাফেরা করে দেখাইতেছেন মানে? এই জন্য যুবক, লক্ষ লক্ষ তারার মাঝে এক চাঁদের আলো, কোটি কোটি মানুষের মধ্যে এক হাদি ভালো, কথা বলেন ঠিক না? আল্লাহ আমার যুব সমাজকে হাদি হিসেবে কবুল করেন। প্রত্যেকটা যুবকের ভিতরে আল্লাহ হাদিকে লালন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে তুমি কে আমি কে মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা হাদি ভাইকে হারিয়ে যেতে দেব না, আমাদের ভিতরে আমরা হাদিকে লালন করব। আমরাও হাদি ভাইয়ের স্বপ্ন এই দেশে ইনসাফ কায়েম করব ইনশাআল্লাহ, ন্যায় বিচার কায়েম করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, চিল্লায় বলেন আমিন। তরুতাজা প্রাণ হারিয়ে গেল। কষ্ট পাইছেন না? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছে তার জানাজা। এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাসে হয়নি। আল্লাহু আকবার বলেন।